ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আবার অলমোস্ট 3 বছর পর আবার ভিডিও বানাচ্ছি। বহু দিন পর এই 3 বছরের মধ্যে যে গ্যাপ নিয়েছি ভিডিওতে, তো প্রচুর কিছু চেঞ্জেস এসছে। প্রচুর জায়গা আমি অলরেডি ঘুরে ফেলেছি যেগুলো ভিডিও বানানো হয়নি। তো চলো আবার ফ্রেশভাবে শুরু করা যাক চ্যানেলটাকে। তো আশা করি আবার পুরোনো দিনের মতো সাপোর্টটা তোমরা আমাদেরকে দেবে। চলো, আই অ্যাম অনিকেত, ইউ গাইজ আর ওয়াচিং। ও, চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, আগে ইন্দ্র ব্লগস ছিল, সেটা চেঞ্জ হয়ে জাস্ট এখন অনিকেত ইন্দ্র। তো চলো এবার কোথায় রওনা দিচ্ছি রাস্তায় বেরিয়ে তোমাদের বলছি। তো গাইস, যেরকম বললাম, অ্যাজ ইউ ক্যান সি যে আমরা উপরে উঠলাম। উঠে আমরা এবার যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এবার নর্থ সিকিম, কিন্তু এইবার ডিফারেন্সটা হচ্ছে বাইকে নয়, এবার যাচ্ছি হচ্ছে আমরা বাসে। হ্যাঁ, আমরা বাসে যাচ্ছি। এটা আমার নর্থ বেঙ্গলের দিকে যাওয়ার প্রথমবার এক্সপিরিয়েন্স। শুধু নর্থ বেঙ্গল কেন, আমার এরকম স্লিপার বাসে চড়ার এটা একদম ভেরি ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আমি কখনো এরকম বাসে উঠিনি, তো সেই জন্য ভীষণ আমি এক্সাইটেড বাসটাকে নিয়ে। ফার্স্ট আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম ঠিকই, কিন্তু ট্রেন আমাদের হয়নি কনফার্ম। তো এন্ড মোমেন্টে 2-3 দিন আগে এসে আমরা বাসের টিকিটটা করলাম বুক। তো যাচ্ছি এখন আমরা এসপ্ল্যানেড বাস টার্মিনাস, মানে ধর্মতলা যেটাকে বলে। তো সেখান থেকে আমাদের এখন 5:30 বাজে, আমাদের 6:30 থেকে বাসটা রয়েছে। তো চলো ধর্মতলায় পৌঁছাই, তোমাদের বাসের এক্সপিরিয়েন্সটা দিই। আর এই ভিডিওটা হতে চলেছে একটু লম্বা, কারণ আমরা এই ভিডিওটা ডাইরেক্ট কভার করবো পুরো এন্টায়ার কলকাতা টু শিলিগুড়ি এই বাস জার্নিটাকে। তো চলো, 2 থেকে 3 বছর পর আসছি। তোমরা আশা করি আবার সেই আগের মতো আমি তোমাদেরকে ডেলিভার করতে পারবো। কিন্তু এইবার কিন্তু আমার সাথে একজন ভিডিওতে পার্টনারও রয়েছে, তো তনুশ্রী। ও হচ্ছে, যাই হোক, তোমরা সবাই জানো কে হয়। বিবাহিত এখন হয়ে গেছে, আর কিছু করার নেই, 3 বছর আগে যেরকম ছিল। ঠিক আছে, চলো শুরু করা যাক আবার একটা ফ্রেশ নতুন করে ট্রিপ। এখন বাজে সন্ধ্যে 6:15, আর আমরা দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড বাস টার্মিনাসে। আমাদের টিকিট বুক আছে এক্সপ্রেস লাইনের ভলভো 9600 এসে। অ্যান্ড বাসটা ঠিক আমার একদম চোখের সামনেই দাঁড়িয়ে আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আচ্ছা, আগে ওর সাথে ইন্ট্রোডিউস করে দিই। তনুশ্রীর ফার্স্ট ভিডিও আমার এই চ্যানেলে, তো কতটা এক্সাইটেড। ফার্স্ট কি, এরপর থেকে প্রত্যেকটা ভিডিওতেই ও থাকবে উইদাউট এনি হেজিটেশন। তো কতটা এক্সাইটেড বাসটা দেখে। বাসটা এখন আমি কাউকে দেখাই, অনেক সুন্দর, ভীষণ ভালো, ভীষণ আনএক্সপেক্টেড ব্যাপার। আমরা যখন টিকিটটা কেটেছিলাম আমাদের মনে ছিল বাসে কোনো স্ক্রিন নেই, এখন দেখছি বাসে স্ক্রিন লাগানো আছে। গুড, ভেরি গুড। চলো তোমাদের বাসটা একবার দেখাই। আর এক্সপ্রেস লাইন কোথা থেকে ছাড়ে সেটা আমি বলেছি, ধর্মতলাতে নামবে, নেমে বাঁদিকে যে কোনো লোককে জিজ্ঞেস করে বাস টার্মিনাস কোথায়, জাস্ট ধর্মতলা থেকে বাঁদিকে ঘুরেই দেখবে পরপর বাসের তোমার কাউন্টারগুলো থাকে। অ্যান্ড এই হচ্ছে তোমার এক্সপ্রেস লাইনের 55 নম্বর কাউন্টার, এই ঠিক আমার পেছনে এখানে 55 নম্বর কাউন্টারটাই হচ্ছে এক্সপ্রেস লাইনের। আর আমাদের এক্সপ্রেস লাইনে টিকিট কাটা রয়েছে বাসে। তো এরকমই ঠিক বাসের এই নিচে কম্পার্টমেন্টে লাগেজটা যায়। আর এই দেখো ব্যাগের মধ্যে একটা ট্যাগ বেঁধে দিল, প্লাস আমাদের হাতে একটা টোকেন দিয়ে দিল। একবার টোকেনটা দেখা। তো এই টোকেনটা শিলিগুড়িতে গিয়ে শো করলে আমরা ব্যাগটা এখান থেকে আমাদের কাছে রিটার্ন চলে আসবে। ওরটা দেওয়া হয়ে গেছে, চলে এবার আমার ব্যাগটা দিয়ে দিই। দিয়ে আর বেশি অপেক্ষা না করে বাসের ভেতরে গিয়ে বসি। বাসে আমরা বোর্ড করে নিয়েছি, করে আমরা সিটে বসে পড়েছি। যেমন তোমাদের আমাদের রিলটায় দেখালাম, একটা সাইডে আছে 2টো করে সিটার, একটা সাইডে আছে সিঙ্গেল সিটার। প্রত্যেকটাতে হচ্ছে আপারে 2টো, লোয়ারে 2টো, আর এক পাশে হচ্ছে সিঙ্গেল, উপরে একটা সিঙ্গেল, নিচে একটা সিঙ্গেল। তোমাদের আমি আরেকবার দেখিয়ে দেবো। তো এই বাসের একটা জিনিস কি, তনুশ্রী যেহেতু স্লিপার বাসে অলরেডি আগে থেকে ট্রাভেল করেছে, তো ওর থেকে এক্সপিরিয়েন্স নিয়ে জানলাম যে উপরের সিটগুলোতে নাকি বড্ড বেশি জার্কিং হয়, তাই তো সেই জন্য আমরা নিচের সিট বুক করেছি। অ্যান্ড কম্পারেটিভলি কিন্তু নিচের সিটের ভাড়া সব থেকে হয় বেশি। বিশেষ করে এই পাশে যে সিঙ্গেল সিটগুলো আছে, সিঙ্গেল নিচের লোয়ার সিটগুলোর কিন্তু ভাড়া সব থেকে হয় বেশি। তো বাসগুলোতে ডাইনামিক ফেয়ার,
ভাড়া যত তুমি দিন এগিয়ে আসবে তত ক্লোজ কাটলে ভাড়া বাড়বে, আর যত আগে থেকে কাটবে তত ভাড়া বেশি থাকবে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাকে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। তো এখন টাইম হয়েছে 6:32। আমাদের বাস কিন্তু ছেড়ে বেরোচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে, এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে আমাদের গন্তব্য শিলিগুড়ি পথে। এরপর কিন্তু ফার্স্ট স্টপ আমাদের হতে চলেছে কৃষ্ণনগর, সেটা অ্যারাউন্ড পৌঁছাবে রাত 10:30 থেকে 11:30 মধ্যে। আর জাস্ট আমি বলতে চাই, ভেতরের অ্যাম্বিয়েন্স বলো বা এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যা আছে ভীষণই প্রিমিয়াম, ভীষণই কমফোর্টেবল। আর একটা জিনিস, আমরা যখন বাসটা বুক করেছিলাম তো আমরা জানতাম যে বাসের পার্সোনালাইজ টিভি রয়েছে, যেটা আমি জানতাম শুধুমাত্র ইজি রাইডে প্রোভাইড করে। তো দিস ইজ কোয়াইট সারপ্রাইজ ফর আস অ্যান্ড খুবই ভালো, খুবই ভালো। তো চলো তোমাদের একবার ইন্টেরিয়ারের স্পেসটাও আমরা একবার দেখিয়ে দিই। এই যে আমরা যে গদিটার উপর বসে আছি, গদিটা বেশ বেশ স্পেশিয়াস, আরামসে আরও দুজন এখানে বসতে পারে, আর ভীষণ কমফোর্টেবল, ভীষণই নরম। এই একটা এখানে প্রাইভেসি মেনটেনের জন্য কার্টেন দেওয়া আছে, প্লাস এই মাঝেও কিন্তু একটা কার্টেন রয়েছে, যদি বাই চান্স যদি কোনো আননোন প্যাসেঞ্জারের সাথে তোমাদের জার্নি করতে হয় যাতে প্রাইভেসি মেনটেন থাকে, সেই জন্য এই কার্টেনটা তোমরা মাঝখানে বিছিয়ে নিতে পারো। প্লাস জানলার দিকেও একটা কার্টেন দেওয়া আছে, একবার আমি রিকোয়েস্ট করবো তোমার সাথে দেখিয়ে দেওয়ার জন্য। প্লাস হচ্ছে এখানে দেখো একটা খুবই কমফোর্টেবল, খুবই সফট একটা হেড রেস্ট দেওয়া, একটা ব্যাক রেস্ট দেওয়া, তার নিচে আছে হচ্ছে রাত্রেবেলায় ঘুমানোর জন্য বালিশ, আর এই দিয়েছে আমাদের কম্পিউটার। ওকে, অ্যান্ড যেমন তোমাদের বললাম এই টিভিতে আছে স্ক্রিন, তো স্ক্রিনটাকে তোমরা যে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে স্ক্রিনটা আমরা মেনটেন করবো, অ্যাডজাস্ট করবো কোথা থেকে, বা চেক করবো কোথা থেকে, বা চেঞ্জ করবো কোথা থেকে, রিমোট কিন্তু দেওয়া আছে এই প্যানেলটার ভেতরে। ব্যাপারটা আর কিছুই না, পুরো আমাদের বাড়িতে যে Xiaomi বা MI টিভি যেরকম থাকে, রিমোটটা হচ্ছে একদম সেম সেই রিমোটটাই কাটিং করে খুব সুন্দরভাবে বাটনগুলোকে বাইরে বার করা আছে। আর এইখানে দেওয়া আছে একটা রিডিং ল্যাম্প, যেখানে তুমি এই বাটনটা অন অফ করে ল্যাম্পটাকে কন্ট্রোল করতে পারো। এইখানে একটা আছে এসি ভেন্ট, যেটা তোমার বডিতে পড়ছে, আর একটা এসি ভেন্ট আছে একদম তোমার পায়ের সামনে, যেটা তোমার একদম পায়ের সামনে পড়বে। আর তো বলার মতো বেশি কিছু নেই। তো এবার জার্নিটা বাকি করা যাক। তো চলো আমরাও একটুখানি নিজেদের মতো মজা করি। তো তোমরা আশা করি ভিডিওটা এখন অব্দি এঙ্গেজিং লাগছে। তো চলো রাস্তায় তো আরও কথা বলতে থাকি। তো আমরা শুয়ে শুয়ে জাস্ট এখানে ইউটিউবে গান শুনছিলাম, তো হঠাৎ করে দেখলাম এর থেকে একটা হাত এলো, এসে একটা এরকম জলের বোতল আর একটা করে এরকম জাস্ট বেকডের প্যাকেট দিয়ে গেল। তো যেহেতু আমরা দুজন, তাই দুটো প্যাকেট আর দুটো জলের বোতল 500 ml দিয়ে গেল। তো চলো একবার দেখি প্যাকেটের ভেতরে কি আছে। এই যে একটা মশলা চিড়ের প্যাকেট, একটা স্লাইস কেক আর একটা চিড়ে বিস্কুট, আর তার সাথে একটা করে জল। এটা কিন্তু তোমার এই টিকিটের পয়সার মধ্যে ইনক্লুডেড। তোমরা যারাই ওখানে কেন সবাইকে কিন্তু এইটা দেবে, এই পার্সেলগুলো সব কিছু তোমাদেরকে দেবে। তো চলো এরপর আর কিছু সেরকম দেখানোর মতো নেই, এখন জাস্ট আমাদের বাস এয়ারপোর্ট ক্রস করছে। এরপর ডাইরেক্ট দেখা হচ্ছে তাহলে কৃষ্ণনগরে গিয়ে, যেখানে আমাদের ফার্স্ট হল্ট আছে। তখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে রাত 11:15, আর আমাদের বাস কিন্তু এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগরের সে বিখ্যাত শঙ্করের মিষ্টান্ন ভাণ্ডারে। যারা বাসে যায় তারা সবাই এই রাস্তাটা চেনে বা এই হোটেলটা চেনে। তো যাই হোক, আমরা এখানে বেশি কিছু কথা না বাড়িয়ে এখানে কুইক একটু সরপুরিয়া খেয়ে একটু এখানকার ওয়াশরুম ইউজ করে কিন্তু উঠে পড়েছিলাম বাসে, আর পড়েছিলাম একটা কারো ঘুমের কবলে। সকালে উঠে দেখি বাস আমাদের দুদিকে চা বাগান ভেদ করে চলেছে শিলিগুড়ির দিকে, আর মিষ্টি একটা পূব আকাশে রোদ উঠছে, আর উচ্ছ্বাসটা কিন্তু আমাদের মনে আরও বেড়ে চলেছে। এখন সময় সকাল 7:55। আমাদের বাস এসে কিন্তু আমাদেরকে শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল ঠিক 6:30টার সময়, বিফোর 1 ঘন্টা। তো আমরা এই জাস্ট এই 1-1.5 ঘন্টা সময় নিলাম জাস্ট একটু ফ্রেশ আপ হওয়ার জন্য, চেঞ্জ করার জন্য। সারা রাতের ওই একই জামা কাপড় পরে এসেছি বলে। একটা সমস্যা বাসে আসলে কি ফেস করলাম আমরা, মনে হলো যে এই ওয়াশরুমের ব্যাপারটা, এই পেছনে পে অ্যান্ড ইউজ টয়লেটটা আমরা ইউজ করলাম মোটামুটি যেরকম হয় আর কি। তো একটু অসুবিধা, মেয়েদের জন্য একটু সমস্যা, সেটা ছেলেরা অ্যাডজাস্ট করে নেবে। তো চলো এবার আমরা এখান থেকে শেয়ারিং ক্যাব করবো টুয়ার্ডস গ্যাংটক। এখান থেকে কিন্তু শেয়ারিং ক্যাব পাওয়া যায় 300 থেকে 400 টাকার মধ্যে পার পার্সন। তো চলো দেখা যাক, শেয়ারিং ক্যাবে উঠে রওনা দিই গ্যাংটকের জন্য। এবার গ্যাংটক থেকে আমরা যাব কোথায় সেটা তোমার গ্যাংটকে গিয়ে তোমাদেরকে আমরা বলবো।